পাবনার বেড়ায় ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব যেন থামছেই না। সারা বছর বিভিন্ন নদ নদী ও ফসলি জমিতে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে অবাধে বালু উত্তোলন করা হচ্ছে। এতে ভাঙনের শিকার শত শত হেক্টর অবাধি জমি, নদী ও শিক্ষা প্রতিষ্ঠান। বেড়া উপজেলার নদ নদী সহ ৫৩টি পয়েন্টে শতাধিক ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন জড়িত সংঘবদ্ধ চক্র। এতে হুমকিতে পড়েছে নাকালীয় নতুন ভারেঙ্গা, কৈতলা সহ কয়েকটি ইউনিয়ন। প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া না হলেও প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছে এলাকাবাসী। অবৈধ বালু উত্তোলন বন্ধ ও যমুনা নদীর ভাঙন রক্ষায় বিভিন্ন দফতরে লিখিত দাবি জানিয়েছেন তারা। বিস্তারিত জানাতে পাবনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, অবৈধভাবে বালু উত্তোলনে এলাকাবাসী সোচ্চার হলেও প্রশাসন নীরব কেন? তামিমা, ধন্যবাদ আপনাকে। পাবনা জেলার একটা অনুন্নত উপজেলা বেড়া, সীমান্ত ঘেঁষে এই বেড়া উপজেলার 3টা ইউনিয়ন রয়েছে। পুরান ভারেঙ্গা, নাকালিয়া এবং কৈতলা, এই 3টে ইউনিয়নের অধিকাংশ গ্রাম কিন্তু চরের মধ্যে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো নাকালিয়ার চর নামে পরিচিত। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বিশাল এই চর, এই চরের পাশেই কিন্তু এই উপজেলা গ্রাম রক্ষা বাঁধ রয়েছে। আপনি যেটা বললেন যে এই বালু, যারা বালু উত্তোলন করে, বালু উত্তোলন কিন্তু বিগত আওয়ামী সময়েও কিন্তু বালুর একটা স্বর্গরাজ্যে পরিণত করেছিল এই অঞ্চলের যারা মানুষ, বিশেষ করে পাবনা 1 আসনের সাবেক এমপি, সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক চুকুর পুত্র অ্যাডভোকেট আসিফ শামস রঞ্জন কিন্তু এই অঞ্চলে বালুর একটা বড় ধরনের সিন্ডিকেট গড়ে তুলেছিল। তারই সিন্ডিকেট থেকে প্রায় 30টা ড্রেজার কিন্তু এখনো পরিত্যক্ত অবস্থায় জব্দ করেছে প্রশাসন। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানকার মানুষদের জীবন জীবিকা, জীবন সংগ্রাম কিন্তু সবসময় পানির সাথে, বালুর সাথে, এই পানির সাথে যুদ্ধ করে কিন্তু তাদের চলতে হয়। এই অঞ্চলে যেটা পিছনে আছে, এই অঞ্চল থেকে কিন্তু ড্রেজার দিয়ে, বোমা মেশিন দিয়ে কিন্তু সবসময় বালু উত্তোলন করা হয়। বালু উত্তোলনের কারণে কিন্তু এই অঞ্চলের বিভিন্ন গ্রাম কিন্তু ভেঙে গেছে, বিভিন্ন অঞ্চল কিন্তু এই নদীর সাথে মিশিয়ে গেছে, যার কারণে কিন্তু অনেক ঘর বাড়ি কিন্তু ঘর বাড়ির মানুষ কিন্তু ঘর ছাড়া হয়েছে এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানকার যারা সচেতন মহল তারা কিন্তু প্রশাসনিকভাবে যোগাযোগ করা হলেও কিন্তু প্রশাসন থেকে মাঝে মধ্যে আসলেও এটা একটা চোর পুলিশ খেলা রয়েছে। সচেতন মহল দাবি করেছেন এই বালু উত্তোলন বন্ধ না করলে কিন্তু গ্রামের পর গ্রাম বিলীন হয়ে যাবে। এই ছিল বেড়া উপজেলা থেকে বালু উত্তোলনের সর্বশেষ তথ্য। তামিমা।